একটা সময় ছিল যখন সারা পৃথিবী থমকে গিয়েছিল। চারিদিকে কেবলই ভয়, দুঃখ, মৃত্যু আর অনিশ্চয়তা। মানুষ ছিল ঘরবন্দি, রাস্তায় ছিল না আলো, ছিল না কোলাহল। ঠিক সেই অন্ধকার সময়েই একটা ছোট আলো জ্বলেছিল বীরভূমের মাটিতে। একটা স্বপ্ন, একটা প্রতিজ্ঞা, একটা ভালোবাসার নাম, স্পন্দন ফাউন্ডেশন। তারিখটা ছিল 20শে জুন 2020। কোভিডের ভয়াবহ দিনগুলোই আমরা শুরু করেছিলাম অন্য এক পৃথিবীর খোঁজে। একটা পৃথিবী যেখানে শিশু হাসবে, বৃদ্ধ মানুষরা একাকিত্ব ভুলে যাবেন, রাস্তায় গরমে হাঁটা মানুষ পাবে এক গ্লাস ঠান্ডা জল। একটা পৃথিবী যেখানে সাহায্য পেতে ফোন করলেই কেউ ছুটে আসবে। আজ 2025 সাল, পেরিয়ে এসেছি আমরা 5টা বছর। কিন্তু সময়ের এই পরিমাপ কেবল ক্যালেন্ডারে নয়। এই 5 বছর মানে অসংখ্য হাসি, চোখের জল, বাঁচিয়ে তোলা জীবন। প্রথম দিকে আমরা ছিলাম মাত্র কয়েকজন। কোনো বড় ফান্ড ছিল না, ছিল না সরকারি অনুদান, ছিল শুধু একটা মন যেটা কেঁদে উঠত যখন কেউ কষ্ট পেত। আজ আমরা সরকারি স্বীকৃতিপ্রাপ্ত একটি এনজিও, কিন্তু আমরা আজও আগের মতোই মানবিক, যেখানে মানুষ আগে, কাগজপত্র পরে। এই যাত্রা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের ভালোবাসা আর সহানুভূতিতে। প্রতিটি কাজ শুধু ডায়েরির পাতায় লেখা কোনো পয়েন্ট নয়, প্রতিটি কাজ এক একটি জীবনের গল্প। রক্তদান শিবির। প্রতিটি রক্তদান শিবিরে কেউ একজন ফিরে পান জীবন। যেখানে আমরা দেখি অপরিচিত এক যুবক রক্ত দিয়ে বাঁচিয়ে তোলে এক বৃদ্ধাকে, এই সম্পর্ক হয় রক্তের ঊর্ধ্বে। বিরল গ্রুপের রক্ত যোগান। রাত 2টো, ফোন আসে এক মুমূর্ষু রোগীর পরিবারের। আমাদের স্বেচ্ছাসেবক রওনা হয় নিজের বাইক নিয়ে, কারণ সময় সেখানে জীবন আর মৃত্যু নির্ধারণ করে। ক্যান্সার রোগীদের জন্য চুল দান। একটা কিশোরী নিজের চুল কেটে দিচ্ছে, কারণ কেমো নেওয়া এক অচেনা দিদি যেন আয়নায় নিজেকে দেখতে না ভয় পায়। এটাই ভালোবাসা, এটাই স্পন্দন। উৎসবে নতুন জামা বিতরণ। পুজোর আগের দিন একটি ছোট ছেলের চোখে বিস্ময় যখন হাতে পায় নতুন জামা। সে বলে, এটা কি সত্যি আমার? অনাথ শিশুদের জন্মদিন পালন। সেই শিশুর জীবনে প্রথমবার কেক কাটা, প্রথমবার কেউ তাকে বলে শুভ জন্মদিন। রাস্তায় শরবত ও জল বিতরণ। 40 ডিগ্রি তাপমাত্রা, রাস্তার পাশে আমরা দাঁড়াই এক গ্লাস ঠান্ডা শরবত নিয়ে। একজন শ্রমিক বলেন, ভাই, এই জলের স্বাদ ভুলব না। পরীক্ষার্থীদের কলম ও জল বিতরণ। মাধ্যমিক পরীক্ষার দিন আমরা দাঁড়িয়ে থাকি কলম আর জলের বোতল হাতে। একটি ছোট মেয়ে বলে, দিদি তুমি আছো বলেই আমি সাহস পাচ্ছি। আমাদের স্বপ্ন একটি স্থায়ী আশ্রয়। আজ আমরা চাই একটি ঘর, একটি ছোট অফিস, যেখানে 24 ঘন্টা কেউ না কেউ থাকবে, যেখানে মানুষ এসে বলতে পারবেন, ভাই হঠাৎ করে রক্ত দরকার, একটা গাড়ি লাগবে হাসপাতালে যাওয়ার জন্য, রাত 1টায় মায়ের ওষুধ শেষ হয়ে গেছে, অক্সিজেন দরকার। এই ঘর হবে মানুষের ভরসার জায়গা। এই ঘর হবে বিপদের সময় শেষ আশ্রয়। কিন্তু এই স্বপ্ন বাস্তব করতে দরকার আপনাদের অনুদান। আমরা এখনো পর্যন্ত কোনো সরকারি সাহায্য পাই না, চলছি শুধুই আপনাদের ভালোবাসা আর সহযোগিতায়। 5 বছরের এই যাত্রা কেবল আমাদের নয়, এই যাত্রা আপনাদেরও, কারণ আপনারাই আমাদের অক্সিজেন। আবার আজ হাত বাড়িয়ে বলছি, চলুন আমরা সবাই মিলে খুঁজে ফিরি অন্য এক পৃথিবী, যেখানে কেউ অভুক্ত থাকে না, যেখানে ভালোবাসা মিথ্যে হয় না, যেখানে প্রতিটা প্রাণের দাম আছে। আপনার অনুদান আমাদের স্বপ্নের রসদ, আপনার সাহায্যই পারে অন্ধকারে আলো জ্বালাতে।